जय निताई, जय निताई, जय निताई। आज যে ভূমির পর দাঁড়িয়ে আছি, ভূমিটা আধ্যাত্ম জগতের আন্দোলনের এক অন্যতম ভূমি। সেই ভূমিকে প্রণাম, যেখানে অনেক মহাপুরুষ সমাগত হয়েছেন শ্রীরামকৃষ্ণ থেকে। সেই পূর্ণ ভূমিতে আজকে আমরা সমবেত হয়ে ধর্মাচরণ করছি, পূজা অর্চনা করছি, সাধু সেবা করছি। এর চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে? মঞ্চে আমার তো প্রাণের মানুষ, আধ্যাত্মিকের প্রাণ পুরুষ, বিধগ্ধ সন্ন্যাসী, পরম পূজ্যপাদ আমার প্রাণ প্রিয় ব্রহ্মচারী গোরাল ভাইকে আমার প্রণাম। যার প্রেরণায় আজকে পুণ্য সঞ্চয় করতে পারছি, আমার বিজয় লক্ষ্মী মা অর্থাৎ রাজ রাজেশ্বরী মা। ভগবান নিজে বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই রেখেছেন আমার। তাই তো আমি বাঞ্ছা করব, অনেক চাইব, কিন্তু এই মুহূর্তে আমাদের কাণ্ডজ্ঞানের আগে প্রয়োজন। সেই কাণ্ডজ্ঞানটা আমাদের কিন্তু আনতে হবে। আজকে দেখুন, যে আন্দোলনের জন্য, যে ধর্ম আন্দোলনের জন্য প্রভু চিন্ময় স্বামী আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনেরই কিন্তু, সেই ধর্ম আন্দোলনের কেন্দ্রবিন্দুই কিন্তু আজ মহাপ্রভু নিত্যানন্দ চৈতন্য দেব। আমরা ভুলে গেছি হয়তো, যারা সেই সনাতন ধর্মকে ভয় পেয়ে, তার ঐক্যকে ভয় পেয়ে, তার শান্তিকে ভয় পেয়ে চিন্ময় প্রভুকে কারারুদ্ধ করেছেন। আর চিন্ময় প্রভু যার থেকে এই আন্দোলন করা শিখেছিলেন, তিনি হচ্ছেন আমার মহাপ্রভু। আজ থেকে 500 বছর আগে যারা বলছেন আমরা শান্তির ধর্ম প্রচার করি, তারাই কিন্তু অশান্ত করে দিয়েছিলেন মহাপ্রভুকে। মহাপ্রভুকে তারা অবরুদ্ধ করতে চেয়েছিলেন, কারারুদ্ধ করতে চেয়েছিলেন। চাঁদ কাজী আজ থেকে 550 বছর আগে আমরা কিন্তু দেখেছি, সেদিন সনাতনী শাশ্বত শান্তির ধর্মের প্রতীক মহাপ্রভু প্রথম নাম সংকীর্তনের মাধ্যমে গণ আন্দোলন করেছিলেন। যে আন্দোলন কাজী ভয় পেয়ে গেছিলেন। মহাপ্রভু যখন তার সম্মুখে হলেন যে আমাকে অ্যারেস্ট করো, কিন্তু কাজী সেদিন পারেননি। কাজী দেখলেন কি, এত লোক সংকীর্তনে এসেছে যে আমি যদি মহাপ্রভুকে বা এদের ভক্তদের কারারুদ্ধ করি, সারা নদিয়াকে আমার কারাগার তৈরি করে দিতে হবে। সেদিন কাজী কিন্তু পারেননি। আজ যারা বাংলাদেশ ধর্মের উপর আঘাত আনছেন, যারা বলছেন আমরা সনাতনী উগ্র, তারা নাকি শান্তির প্রতীক, তারা দেখতে পাচ্ছে যে সনাতন কিন্তু শান্ত। ভারতবর্ষ কিন্তু এই এত প্ররোচনায়ও পা দেয়নি, একটিও অন্য ধর্মাবলম্বীর উপর আঘাত আসেনি, কিন্তু তারা বারবার সনাতনকে লাঞ্ছিত করেছেন। সেই ভাষা আমার মহাপ্রভু শিখিয়েছিলেন, শান্তির কথা, নামের কথা।
নামই একমাত্র মানব জীবনের পথ। তাই তিনি বললেন, হরের নাম কেবলম কলৌ নাস্তিব গতিরন্যথা। সেই নাম। অথচ আজকে আমাকে একটু বলতে হচ্ছে, এই নামটাকেও আমরা বিকৃতি করে ফেলেছি। আমি কাউকে আঘাত না দিয়ে বলছি, নাম এত শুদ্ধকরণ হওয়া দরকার, নামে শুদ্ধকরণ হওয়া দরকার। আমরা যদি ঘরের মাকে মা না ডেকে আবার অন্য কিছু একটা ডাকি, মা কি সাড়া দেবে? দেবে না। নামের শুদ্ধতা দরকার, নামের ভাব দরকার, ভক্তি দরকার, নিবেদন দরকার। অথচ ইদানিংকালে আমরা দেখছি, আমরা কি নাম করছি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রামাকে, কৃষ্ণকে স্ত্রীলিঙ্গ না পুরুলিঙ্গ আমরা ভুলে গেছি। আমরাও সেই ইংরেজি উচ্চারণের মাধ্যমে বিকৃতি করে ফেলেছি। নামটা খুব শুদ্ধ হওয়া দরকার। নাম যদি ভুল হয়, মা সাড়া দেবে না। আবার নিবেদনের মধ্যেও শুদ্ধ হওয়া দরকার। আমরা যদি ঘরে এসে মাকে বলি মা মা, মাও কিন্তু সমান ডাকে বলবে কি হয়েছে। আমরা যদি মাকে এসে বলি মা গো খিদা পেয়েছে, মাও হাত দিয়ে বাবা আর দিচ্ছি। তাহলে নাম শুদ্ধ যেরকম প্রয়োজন, আমার নামের নিবেদনের সাথেও আমাদের শুদ্ধতা দরকার, পবিত্রতা দরকার, নম্রতা দরকার। সেই নামের ফেরিওয়ালা আমার মহাপ্রভু, যিনি নাম করে বুঝিয়েছেন ধুলায় লুটিয়ে সমর্পণ। সেই সমর্পণই হচ্ছে সনাতন ধর্মের প্রথম শেষ, যা ভগবান গীতায় বারবার বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তুমি সেই সমর্পণ করো, সমর্পণ করলেই তুমি সব হয়ে যাবে। আমরা ভগবানকে যদি সমর্পণ করতে পারি, সব পেতে পারি। একজন মহিলা মা খুব হতদরিদ্র, সে কোনদিন গাড়ি বাড়ি স্বপ্ন ভাবতে পারেন না, কিন্তু যেদিন একটি বিদ্যমান ছেলের সাথে তার সম্পর্ক হলো, যেই মুহূর্তে সিঁদুর পরিয়ে দিলেন, সম্পর্ক স্থাপন হলো, পরক্ষণে সেই বিদ্যমান ছেলেটির গাড়ি বাড়ি, মেয়েটি বলছেন আমার গাড়ি আমার গাড়ি আমার বাড়ি। তাই ভগবানের সঙ্গে সম্পর্ক করলেই আমার আর নাই বলে কিছু নাই, এই বিশ্ব সংসারই আমার হয়ে যাবে। তাই আমরা ভগবানকে ভালোবাসি, সব পাই। আমাদের ভগবানকে ভালোবাসলে না পাওয়ার কিচ্ছু নেই। কোন জ্যোতিষ তান্ত্রিক কারোর কাছে যেতে হবে না, খালি যদি একাত্ম হতে পারি সব পাবো, সব পাবো। সবাই ভালো থাকবে। সর্বেনা সুখিনা ভবতু, সর্বো সন্তু নিরাময়া। ওম শান্তি, ওম শান্তি।